তুই কেন এমন করলি বলতো? একটা সাধারণ মেয়েকে এত বড় কাজে লাগিয়ে দিলি, হ্যাঁ? এখন শুধুমাত্র তোর জন্য মেয়েটার এত বড় বিপদ হলো। এখন তুই কি জবাব দিবি বলতো? মেয়েটার কোনো ক্ষতি হয়ে গেলে তখন কি হবে? এর কি কোনো উত্তর আছে? আছে কি তোর কাছে? আশিক মাথা নিচু করে বলে, আমি এসব নিয়ে কিছু ভেবে দেখিনি ভাইয়া, বিশ্বাস করো আমাকে তুমি। আশিক আর কথা বাড়ালো না। মেহুল এসে জানালো, পিহুর অপারেশন সাকসেসফুলি হয়ে গেছে। ডক্টর বলেছে ও এখন সম্পূর্ণ ঝুঁকি মুক্ত হয়ে গেছে। কাউকে আর কোনো চিন্তা করতে হবে না। মেহুলের মুখে এমন খুশির খবর শুনে সবচেয়ে বেশি আনন্দিত হয় আশিক। আশিক বলে, আমি জানতাম পিউর কিছু হবে না, ও ঠিকই সুস্থ হয়ে উঠবে। দেখ, আমার ভাবনাই সত্যি হলো। আমি এখনই যাচ্ছি ওর সাথে দেখা করতে। মেহুল আশিকের পথ আটকাতে বলে, তুমি প্লিজ আমার বোনের সাথে আর কোনো যোগাযোগ রেখো না। এমনিতেই তোমার জন্য ওর জীবনটা পুরো বদলে গেছে। তুমি নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছো আমার সরল বোনটাকে। তোমার জন্য আমার বোনটার এত বড় ক্ষতি হয়ে যেতে যাচ্ছিল। তাই এখন আমি বা আমার পরিবারের কেউই চাই না তুমি আর পিহুর সাথে কোনো যোগাযোগ রাখো। আশিক খুবই কষ্ট পায় মেহুলের কথা শুনে, কিন্তু সে এটাও বুঝতে পারে যে মেহুলের ভাবনায় ভুল কিছু নেই। সত্যিই তো আশিকের জন্য পিহুর অনেক বড় ক্ষতি হতে যাচ্ছিল। আশিকও তাই সিদ্ধান্ত নেয় পিহুর থেকে দূরে থাকার। তবে শেষবারের মতো সে অনুরোধ করে বলে, আমি আর কিছু চাই না, শুধু পিউকে দূর থেকে একবার দেখেই চলে যাব। আমার এই ইচ্ছাটা তো অন্তত পূরণ করতে পারবো, নাকি এই সুযোগও পাবো না? মেহুল আপত্তি জানায় না। আশিক পেয়ে যায় পিহুর সাথে দেখা করার সুযোগ। আশিক দূর থেকে পিহুকে একবার দেখে, তখনও পিহুর জ্ঞান ফেরেনি। আশিক পিহুর জন্য বলে, আজ থেকে তোমার থেকে দূরে চলে যাব। ভালো থেকে তুমি পিহু। আশা করি আমি তোমার থেকে দূরে চলে গেলে তুমি ভালো থাকবে। অতিবাহিত হয়ে গেছে 1 মাস। সবকিছু এখন আপাত দৃষ্টিতে ভালোই আছে। অন্তরের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, যাতে আপাতত সবাই স্বস্তি পেয়েছে। তবে তার মৃত্যুদণ্ড হলে সবাই, বিশেষ করে পিহু, শান্তি পেত। কারণ পিহুকে এখনো তাড়া করে বেড়ায় সেই ভয়াল রাতের ঘটনা। সেদিন যে মরতে মরতে বেঁচে গেছে, তবে অন্তরকে একজন ভালো উকিলের সাথে যোগাযোগ করে সবকিছু ঠিক করে নেয়, যার কারণে তার মৃত্যুদণ্ড হয় না। এদিকে পিহুর মনে অন্য চিন্তা ঘোরপাক খাচ্ছিল, কারণ সে সুস্থ হওয়ার পর আশিক একবারও তার সাথে দেখা করতে আসেনি। পিহু যোগাযোগ করার চেষ্টা করলেও আশিক করেনি। সব মিলিয়ে পিহুর কাছে মনে হয়েছে তার সাথে ঘটা ঘটনাগুলোর জন্যই বোধহয় আশিক তার থেকে দূরে সরে গেছে। মুখে যতই ভালোবাসার কথা বলুক না কেন, কেই বা একটা ধর্ষিতা মেয়েকে নিজের জীবনের জড়তা চায়। পিহু হতাশার শ্বাস ফেলে বাড়িতে বসে থাকে। অন্যদিকে মেহুল, আকাশ, রায়ান সবাই এখন সুখে শান্তিতে আছে। রায়ানের সাথে মেহুলের সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে। আকাশ মেহুলের সম্পর্ক এখন গভীর প্রেমে পরিণত হয়েছে। আমিনা আক্তার আশিককে সাথে নিয়ে হজ করতে গেছেন সৌদি আরবে। আজ তাদের ফেরার কথা। এই নিয়ে মেহুল খুব ব্যস্ত। শাশুড়ির অনুপস্থিতিতে তাকেই বাড়ির সবকিছু একা হাতে সামলাতে হয়েছিল। এই কদিনে একেবারে পাকা গিন্নি হয়ে গেছে মেহুল। ভাবতেই অবাক লাগে, যেই মেয়েটা আগে কোনো কাজই করতে পারতো না, সে এখন বাড়ির সব কাজ করতে পারে। মেহুলও খুব খুশি নিজের এই পরিবর্তন নিয়ে। এখন সে চায় এভাবেই সুখে সংসার করতে। মেহুল আশায় আছে তার সংসারে আর কোনো কালো ছায়া আসবে না। তবে আদৌ কি তেমনটা হবে, নাকি আবার কোনো নতুন বিপদের আগমন ঘটবে তার সুখের সংসারে, সেটা তো সময়ই ভালো করে বলে দিতে পারবে। আমিনা আক্তার ও আশিক ইতিমধ্যে ফিরে এসেছে। মেহুল তাদের জন্য খাবার বেড়ে দিচ্ছে। কাজে বেশ তাড়াহুড়ো করছিল সে। তার এমন তাড়াহুড়ো দেখে আমিনা আক্তার বলল, তুমি কি আজ কোথাও যাবে? এত তাড়াহুড়ো করছো কেন মেহুল? মেহুল মৃদু হেসে বলল, হ্যাঁ, আসলে আজ আমার ছোট বোন পিহুকে পাত্রপক্ষ দেখতে আসবে। সেই কারণেই একটু তাড়াহুড়োয় আছি। আপনাদের খাবার দিয়ে আমাকে ওই বাড়িতে যেতে হবে। আমিনা আক্তার বললেন, মেয়েটার উপর দিয়ে যা জ্বর বয়ে গেল, এখন যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলেই ভালো হবে। আশিকের গলা দিয়ে আর খাবার নামছিল না। পিহুর বিয়ের কথাটা শুনেই তার খাবারের রুচি চলে গেছে। সে যে পিহুকে অনেক ভালোবাসে, সেখানে অন্য কারোর সাথে পিহুর বিয়ে হবে, এটা ভাবতেই তার কেমন যেন লাগছে। এসব ভাবনা থেকে আর খাওয়া শেষ করতে পারল না আশিক। অর্ধেক খাবার খেয়েই টেবিল থেকে উঠে পড়ল। আমিনা আক্তার জিজ্ঞাসা করলেন, কি রে, এভাবে উঠে পড়লি কেন?
খাবি না তুই? আমার পেট ভরে গেছে আম্মু। এটুকু বলেই নিজের রুমে চলে গেল সে। পিহুকে পাত্রপক্ষ দেখে পছন্দ করে ফেলল। আগামী সপ্তাহেই বিয়ে ঠিক করা হয়েছে। মেহুল বাড়িতে ফিরে এসেই এই খুশির খবরটা দেয় আকাশকে। বলে, জানো, পিহুকে যারা দেখতে এসেছিল তারা অনেক ভালো পরিবার। ছেলের নিজস্ব শাড়ির দোকান আছে। পিহুকে তাদের অনেক পছন্দ হয়েছে। এখন ভালোই ভালোই বিয়েটা হলেই হয়। আকাশও আনন্দ প্রকাশ করে বলে, তো বেশ, তাহলে এখন তাহলে বিয়ের দাওয়াত খাওয়ার অপেক্ষায় করি। আশিক দূরে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনে নেয়। তার বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। নিজের অপরাধবোধ থেকে এতদিন পিহুর থেকে দূরে সরেছিল সে, কিন্তু পিহুর যে এভাবে অন্য কোথাও বিয়ে হয়ে যাবে সেটা মানতে কষ্ট হচ্ছিল আশিকের। আশিক নিজের রুমে এসে নিজের ফোনে পিহুর সাথে নিজের একটি ফটো দেখে বলে, তুমি তো আমায় কথা দিয়েছিলে তুমি শুধু আমারই হবে, তাহলে কি শুধু সেই কথাই রাখবে না? অন্যদিকে পিহুও নিজের বিয়ের সিদ্ধান্তে মন থেকে খুশি নয়, কারণ সেও যে শুধু আশিককে ভালোবাসে। কিন্তু পিহুর মনে হয় আশিক তাকে আর চায় না, তাই পিহু এই বিয়েটিতে নিজের মত দিয়েছে। আশিক আর ঠিক থাকতে পারছিল না। বিশেষ করে পিহুর বিয়ের কথা শোনার পর থেকে সে নিজেকে সামলাতে পারছে না। অনেক ভেবে দীর্ঘদিনের দূরত্ব ভাঙার পণ করল সে। আশিক নিজে থেকেই ফোন দিল পিহুকে। প্রথম দুবার রিং হয়ে কেটে যাওয়ার পর তৃতীয়বারের বেলায় ফোনটা রিসিভ করে পিহু। পিহু ফোনটা রিসিভ করা মাত্রই আশিক বলে, তুমি কি সত্যিই বিয়ে করে নিচ্ছ পিহু? এতদিন পর আশিকের গলা শুনতে পেয়ে অদ্ভুত প্রশান্তি আসে পিহুর মনে। তবে তার মনে পাশা বাঁধা অভিমানের পাহাড়ের স্তূপ তৈরি হয়েছিল। তাই সে সাহসাই বলে, হ্যাঁ, আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বিয়ে করব না তো কি করব আমি, বলো? আজীবন তোমার আশায় বসে থাকবো? একটা কথা বলো তো, আমার সাথে এই ঘটনাটা ঘটার পর একটাবারও কি তুমি আমার সাথে যোগাযোগ করেছো? আমি শুধুমাত্র তোমার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই অন্তর চৌধুরীর সাথে নাটক করেছিলাম। নিজের সম্ভব হারিয়েছি, মরতে মরতে বেঁচেছি। আর তুমি কিভাবে পারলে আমার সাথে এমন করতে? আশিকের উত্তর কি বলবে সেটা বুঝতে পারছিল না। সত্যিই তো তার উচিত ছিল পিহুর সাথে একবার দেখা করা। অন্যদিকে আশিককে চুপ থাকতে দেখে পিহু বলে, তুমি চুপ করে আছো কেন? আমার প্রশ্নের কোনো উত্তর কি নেই তোমার কাছে? আশিক বলে, আমি অপরাধ বোধ থেকে তোমার সাথে যোগাযোগ রাখিনি। তোমার আপু, তোমার পরিবারের কেউ চায়নি আমি তোমার সাথে যোগাযোগ রাখি, আর তাই। পিহু তাচ্ছিল্য মিশ্রিত গলায় বলে, এসব অজুহাত দিয়ে লাভ নেই। তুমি চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। আর আমি কিনা এখন তোমাকেই ভালোবাসি, চাইলেও ভুলতে পারছি না। যাই হোক, আমি তোমাকে আর একবার সুযোগ দিতে চাই। যদি তুমি আমাকে পেতে চাও তাহলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসো, আর না হয় পালিয়ে নিয়ে যাও আমাকে। যদি এমন না করো তাহলে আমাকে চিরকালের মতো হারাতে হবে তোমায়। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার হাতে, তুমিই ভেবে দেখো কি করবে। আশিককে কিছু বলার সুযোগ না দিয়ে পিহু কল রেখে দেয়। আশিক কিছু বলতে পারে না, সে শুধু হতাশার নিঃশ্বাস ফেলে। এমন সময় মেহুল আশিকের রুমের দরজার বাইরে থেকে বলে, ভেতরে আসতে পারি? আশিক বলে, হ্যাঁ ভাবি, এসো। মেহুল ভেতরে এসে বলে, আমি দরজায় দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। তুমি পিহুর সাথেই তো ফোনে স্পিকার অন করে কথা বলছিলে। শোনো, একটা কথা আমি বলে দিতে চাই। পিহু তোমাকে যেসব সাজেশন দিল তার একটাও কাজ করবে না। আমার পরিবারে বিয়ের সম্বন্ধ নিয়ে গেলে তারা সরাসরি না করে দেবে। কারণ একে তো তোমার জন্য আজ আমার বোনের এই অবস্থা হয়েছে, তার উপর তুমি এখনো বেকার। কিসের ভরসায় আমার বোনকে তোমার হাতে তুলে দেবে আমার বাবা মা? আর পালিয়ে বিয়ে করার কথা একদমই ভাববে না। তুমি নিজে তো চলো নিজের ভাইয়ের টাকায়। আমার বোনের খেয়াল রাখার কোনো মুরুদ আছে কি তোমার? না, নেই। তাই ভালো হবে যদি তুমি পিহুকে ভুলে যাও। আমার এটুকুই বলার ছিল। মেহুল আর না দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে যায়। আশিক দাঁড়িয়ে মেহুলের বলা কথাগুলোই ভাবতে থাকে। মেহুলের কথাগুলোই তার ঠিক মনে হয়, তাই আশিক সিদ্ধান্ত নেয় সে ভুলে যাওয়ার চেষ্টা করবে পিহুকে। এটাতেই হয়তো সবার ভালো হবে। কয়েকটা দিন সুন্দরভাবেই অতিবাহিত হয়েছে। আজ পিহুর গায়ে হলুদ। গোটা বাড়িতেই এই নিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। খুশি নেই শুধু পিহুর মনে, কারণ আশিক এখনো কোনো পদক্ষেপ নেয়নি। পিহু তো নিজেই আশিককে সাজেশন দিয়ে রেখেছিল, কিন্তু আশিক কি করবে সেই ব্যাপারে কিছু স্পষ্ট বলে রাখেনি।
বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়েও আসেনি, আর নয়তো পালিয়েও যাওয়ার ব্যাপারে কিছু বলেছে। সব কিছু মিলিয়ে তাই হা হুতাশ করেছে পিহু। এখন হয়তো আর কিছুই করার নেই, তাকে বিয়েটা করে নিতেই হবে। পিহুর গায়ে হলুদ উপলক্ষে মেহুল, রায়ান, আমিনা আক্তারও এসেছে এ বাড়িতে। পিহুকে গায়ে হলুদের জায়গায় বসানো হয়েছে। একে একে সবাই তার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। সবার শেষে মেহুলও পিহুর গায়ে হলুদ মাখিয়ে দিল। তারপর পিহুকে বলল, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি পিহু। আশা করি তুই এই বিয়েতে অনেক সুখী হবি। অতীত আঁকড়ে বাঁচার চেষ্টা করিস না। আমি জানি তুই এখনো আশিককেই ভালোবাসিস, কিন্তু বিশ্বাস কর বোন, আশিক তোর জন্য ঠিক না। তোর জন্য আমরা যেই পাত্র দেখে রেখেছি তার সাথেই তুই সব থেকে বেশি সুখী হবি, দেখে নিস। পিহু উত্তরে কিছু বলল না, শুধু ফ্যাল ফ্যাল করে নিজের বোনের দিকে তাকিয়েছিল। গায়ে হলুদ শেষ হওয়ার পর পিহু মেহুলকে উদ্দেশ্য করে বলে, আমি জানি আপি, তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস, তাই আমার কথাই অনেক বেশি চিন্তা করিস। আমিও তোকে ভালোবাসি, কিন্তু জানিস এই পৃথিবীতে সব থেকে ভালো আমি আশিককেই বাসি। তাই যদি আশিককে না পাই তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। মেহুল প্রবল উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, তুই কিন্তু একদম ভুলভাল কোনো কিছু করার কথা ভাববি না। পিহু মলিন হেসে বলে, ভয় নেই, আমি আত্মহত্যা করব না। এই বিয়েটাই আমার জন্য একটা আত্মহত্যা। মেহুল বুঝতে পারল পিহু সত্যি অনেক ভালোবাসে আশিককে। তবে মেহুল চায় না পিহুর সাথে আশিকের মিল হোক, তাই সে আর এই ব্যাপারটা ঘোলা করলো না, শুধু বলল, বিয়ের আগে শুধু এমন মনে হবে, বিয়ের পর দেখিস সব ঠিক হয়ে যাবে। তখন নিজের স্বামীকে ছাড়া আর কাউকে ভালো লাগবে না। আশিক অনেক ভেবে বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। পিহুকে ভুলে থাকার তার পক্ষে সম্ভব নয়, তাই আজ সে পিহুকে নিয়ে পালিয়ে আসবে। এটাই এখন তার হাতে শেষ উপায়। আশিক অনেক ভেবে দেখলো আগামীকাল পিহুর বিয়ে হবে, তাই আজকেই তাকে পিহুকে নিয়ে পালাতে হবে। যেভাবেই হোক সেই কাজ আশিক সব বন্দোবস্ত করে রাখো। পিহুকেও ফোন করে বলে আজ পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে। সেদিন রাতেই আশিক ছুটে যায় পিহুকে নিয়ে পালিয়ে আসতে। পিহুও তৈরি হচ্ছিল পালিয়ে যাওয়ার জন্য। আশিক বাড়ির বাইরে এসে পিহুকে ফোন দিয়ে বলে, আমি এসে গেছি, তুমি তাড়াতাড়ি বাইরে চলে আসো। পিহু ঘর থেকে বের হতে যাবে এমন সময় মেহুল এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। মেহুল বলে, কি ভেবেছিলি তোদের পরিকল্পনা আমি কিছু জানবো না? দেখ পিহু, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, তাই তুই আর এই নিয়ে কোনো বাড়াবাড়ি করিস না। পিহু বন্ধ ঘরের ভেতর থেকে অনেক অনুরোধ করে বলতে থাকে, প্লিজ আপি, আমাকে যেতে দে। আশিককে ছাড়া আমি বাঁচবো না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। মেহুল পিহুর কোনো কথা শোনে না, বরঞ্চ সে বাইরে এসে আশিককে বলে, চলে যাও তুমি এখান থেকে, আমার বোন কোথাও যাবে না তোমার সাথে। আশিক এবার আর ফিরে যায় না। সে বলে, তোমার কথা শুনে এতদিন আমি পিহুর থেকে দূরে ছিলাম, কিন্তু আর নয়, এবার আমি পিহুকে আর ছেড়ে থাকতে চাই না। মেহুল আমিনা আক্তারকে ডেকে নিয়ে আসে। তাকে সব ঘটনা খুলে বললে আমিনা আক্তার আশিককে একটার পর একটা থাপ্পড় মারে এবং বলে, তুই যদি আমাকে মা বলে মেনে থাকিস তাহলে এক্ষুনি চলে যা এখান থেকে, আর না হলে আমার মরা মুখ দেখবি। নিজের মায়ের কথা রাখতে ভালোবাসাকে বিদায় জানিয়ে চলে যায় আশিক। অন্যদিকে পিহু বন্ধ ঘরে বসে কাঁদতে থাকে। বউয়ের সাজে সেজে বসে আছে পিহু। বউ সাজলে নাকি সবাইকে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু পিহুকে মোটেও ভালো লাগছে না, কারণ সে মন থেকে এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না। অবশ্য না পারাটাই স্বাভাবিক, কারণ একজনকে ভালোবেসে আর একজনকে বিয়ে করা কারোর পক্ষেই সম্ভব নয়। তাছাড়া পিহুর এখন তার পরিবারের ওপর, বিশেষ করে মেহুলের ওপর অনেক বেশি রাগ হচ্ছে, কারণ তাদের জন্যই এই বিয়েটা করতে হচ্ছে তাকে। পিহুর ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু ভাগ্যের কাছে বড্ড অসহায় সে। ছোটবেলা থেকে জেনে এসেছে আত্মহত্যা মহাপাপ, তাই তো আজ এমন পরিস্থিতিতে এসেও মুখ বুজে সব কিছু মানতে হচ্ছে। কিন্তু পিহু মনে মনে ঠিকই সৃষ্টিকর্তাকে বলছে, ইয়া মাবুদ, আমার জন্য কি আত্মহত্যা হালাল করে দেওয়া চায় না? আমি যে পারছি না। বুকে পাহাড় সম বোঝা নিয়ে বিয়ের আসরে এসে বসেছে পিহু। তার সামনেই পাত্রকে বসানো হয়েছে। পিহুর কাছে এই পুরো সময়টা নরক যন্ত্রণার মতো মনে হতে থাকে। সে বারবার সৃষ্টিকর্তাকে ডাকছিল আর বলছিল, প্লিজ
তুমি এমন কোনো মিরাক্কেল করো যেন আমাকে এই বিয়েটা না করতে হয়। আশিক ছাড়া অন্য কারণ আমি কবুল বলা আমার পক্ষে সম্ভব নয়। এর থেকে যে আমার মৃত্যুও ভালো। সৃষ্টিকর্তা কি শুনবে পিহুর কথা? এসব কিছু নিয়েই ভাবছিল পিহু। এমন সময় কাজী তাকে কবুল বলতে বলে। পিহুর গলায় আটকে যায় কবুল শব্দটি, যেটা কিছুতেই বের হয়ে আসছিল না। 10 মিনিট যাবৎ সে চুপ থাকে। তখন মেহুল এসে তার কানে কানে বলে, বেশি কিছু না ভেবে বিয়েটা করে নে পিহু, এটাই তোর জন্য উত্তর হবে। আমি জানি তুই কি ভাবছিস। ভুলে যা আশিককে। দেখ, আশিক যদি তোকে ভালোবাসতো তাহলে ও আসতো এখানে, কিন্তু ও এসছে। কাল আমরা ওকে চলে যেতে বলেছি, ব্যাস ও চলেও গেছে। এটাকে কি ভালোবাসা বলে নাকি? ভালোবাসলে সব কিছু অগ্রাহ্য করে ভালোবাসতে হয়, কাউকে পরোয়া করলে চলে না। ভালোবাসার কাছে কিন্তু আশিক হেরে গেছে। এখন তুই ভেবে দেখ কি করবি। কথাগুলো বলে দূরে সরে আসে মেহুল। পিহু মেহুলের বলা কথাগুলোই ভাবতে থাকে। তার কাছে মনে হয় মেহুলের কথাগুলোই ঠিক। সত্যি তো আশিক যদি তাকে ভালোবাসতো তাহলে এই বিয়ে আটকানোর চেষ্টা করত, কিন্তু এমন কিছু তো সে করলো না। এসব ভেবেই পিহু সিদ্ধান্ত নেয় সে কবুল বলে দেবে। মেহুল দূরে দাঁড়িয়ে ভাবে, আমার ঔষধে মনে হয় কাজ করেছে। পিহুকে দেখে মনে হচ্ছে ও এবার কবুল বলে দেবে। আমার কাছে মনে হয় এটাই ওর জন্য ঠিক। আশিকের মতো একটা বেকার ছেলেকে বিয়ে করা থেকে এই ছেলেটাই পিহুর জন্য ভালো হবে। ছেলেটার সাথে পিহুর ভালো থাকবে। পিহু কবুল বলতে যাবে এমন সময় পাত্রের বাবা এসে বলে, থামাও ওই বিয়ে, কোনো বিয়ে হবে না। কাইসার, তুই উঠে আয়। এমন মেয়েকে আমি ঘরের বউ করে তুলব না। ছেলের বাবার এমন কথায় বিয়ের আসরে সবাই কানাঘুষা করা শুরু করে দেয়। পিহুর বাবা তার সামনে এসে বলে, আপনি এভাবে বলছেন কেন? আমাদের কি কোনো ভুল হয়েছে? কোন মুখে আপনারা এমন কথা বলছেন? কি ভেবেছেন সবটা লুকিয়ে বিয়ে দিয়ে দিবেন? আপনাদের মেয়ে যে ধর্ষিতা, সেই কথা কেন লুকিয়েছেন আমাদের থেকে? এভাবে লোক ঠকিয়ে বিয়ে দিতে যাচ্ছেন? ভাগ্য ভালো আমি সঠিক সময়ে এসেছি, নাহলে কত বড় বিপদ হতো বলুন তো। কাইসার, উঠে আয় তুই। কায়সার বিয়ের আসর থেকে উঠে আসে, এসে বলে, আমি এমন দোষীতে মেয়েকে বিয়ে করতে পারবো না। আব্বু চলো এখান থেকে। পিহুর বাবা তাদের সামনে হাত জড়ো করে বলে, দয়া করে এমনটা করবেন না। আমার মেয়ের তো এখানে কোনো দোষ নেই। ওকে রেপ করা হয়েছে। এখানে ওর কি করার আছে? কায়সার পিহুর বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, এত দোষগুণ আমরা দেখতে চাই না। আমার একটা ভালো মেয়েকে বউ হিসেবে চাই। এমন সময় আশিকের আগমন ঘটে। আশিক এসেই কায়সারকে এলোপাতাড়ি মারতে থাকে আর বলে, কি বলতে চাইছিস তুই? আমার পিহু ভালো মেয়ে নয়। তাহলে শুনে রাখ, আমার পিহুর মতো পবিত্র মেয়ে আর হয় না। ও তো ধর্ষিতা হয়েছে অন্য নষ্টা মেয়েদের মতো। বিয়ের আগেই কাউকে নিজের শরীর বিলিয়ে দেয়নি। আমাদের সমাজের কোনো মেয়ে ধর্ষিতা হলে সবাই তার গায়ে কালি ছিটিয়ে দেয়, যেন ধর্ষিতা হওয়ার কত বড় অপরাধ। সেই মেয়েকে কত বাজে ঘটনার মধ্য দিয়ে যেতে হয়, অথচ সে নিজেই ভিকটিম। অন্যদিকে যেই সব মেয়েরা বিয়ের আগেই নিজের বয়ফ্রেন্ডকে নিজের শরীর ভোগ করতে দেয়, তাদেরকে কিছু বলে না। বলবে কিভাবে? তারা তো নিজেরাই প্রকাশ করে না। যাই হোক, আমার পিহু কিন্তু কোনো খারাপ মেয়ে নয়। আমি ওর সাথে রিলেশনে থাকলেও কোনোদিন ওর সাথে ইন্টিমেট হইনি। আমাদের সম্পর্ক প্রেম অবধি সীমিত ছিল। আর আমি এসব সামাজিক নিয়মের কেয়ার করি না। আমি শুধু পিহুকে ভালোবাসি। তাই পিহুর সাথে যাই ঘটে যাক না কেন, আমি ওকে সব অবস্থায় মেনে নিতে রাজি আছি। আশিকের পর পিহুর বাবা মার সামনে এসে তাদের সামনে হাত জোড় করে বলে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি পিহুকে বিয়ে করতে চাই। পিহুর বাবা মা আর অমত করতে পারে না। এমনকি মেহুলও বলে, তুমি দয়া করে আমার বোনকে বিয়ে করে নাও। আমি তোমাদের বিয়েটা যাতে না হয় সেজন্য অনেক প্রতিবন্ধকতা তৈরি করেছিলাম। আমি নিজের সব ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে কি বলো তো, আমি ভেবেছিলাম কায়সারকে বিয়ে করলে আমার বোনটা ভালো থাকবে, কিন্তু আমার ভাবনাই ভুল ছিল। আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা ছাড়া যে কেউ সুখে থাকতে পারে না। ভালোবাসা হলো একটা আবেগ, আর এই আবেগ তৈরি দিয়ে সম্পর্ক সব থেকে দামি, যা ছাড়া জীবন মূল্যহীন। ঠিক বলে কাজ। আমি জানি তুমি নিজের বোনকে অনেক ভালোবাসো, তাকে নিয়ে চিন্তিতের জন্যই এমন করছো। তবে তোমার কাজটা ভুল ছিল। যাই হোক,
এখন যখন তুমি নিজের ভুল বুঝেছো সেটাই অনেক। এখন তোমাকে শাস্তি দেওয়ার জন্য তো আর আমি পিহুকে বিয়ে করতে পারবো না এমন কথা বলতে পারবো না, কারণ আমি পিহুকে ভালোবাসি। কাজী আবার নতুন করে আশিক ও পিহুর বিয়ের আয়োজন করতে থাকে। তিনি বিয়ে পড়ানো শুরু করেন। এবার কবুল বলতে বলার সাথে সাথেই পিহু কবুল বলে দেয়। বিয়েটা সম্পন্ন হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর আশিক পিহুকে নিয়ে নিজের বাড়িতে আসে। আমিনা আক্তার পিহুকে বরণ করে ঘরে তোলেন। মেহুল পিহুলকে বলে, আজ থেকে আমরা 2 বোন থেকে 2 যা হলাম। কত খুশির ব্যাপার, তাই না? পিহু তাচ্ছিল্য করে বলে, এই খুশিটাই তো তুই চাচ্ছিলি না। মেহুল আফসোস করে বলে, তুই কি আমার উপর রাগ করে আছিস? রাগ করাটা কি স্বাভাবিক নয়? তোর জন্য আজ যদি আমি আশিককে হারিয়ে ফেলতাম তাহলে কি হতো? সত্যি বলতে তোকে আমার জাস্ট অসহ্য লাগছে। তোর জন্য আমাকে কত কষ্ট পেতে হয়েছে তুই জানিসও না। তবে তুই আমার বোন, তাই তোর উপর রাগ করে থাকতে পারবো না। আমি তোর সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু তার সাথে এটাও চাই তুই ভালোবাসা হারানোর ব্যথাটা একবার হলেও অনুভব কর। রায়ান ঘরে মুখ ফুলিয়ে বসে আছে। মেহুল তখন থেকে তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু রায়ান খেতে চাইছে না। মেহুল এক পর্যায়ে বলে, এমন কেন করছো রায়ান? কি চাও তুমি? রায়ান নাক ফুলিয়ে বলে, আমি ঘুরতে যেতে চাই। আমাদের স্কুল বন্ধ দিয়েছে। আমার সব বন্ধুরা বলছে তারা ঘুরতে যাবে তাদের বাবা মায়ের সাথে। তুমি জানো নতুন মা আব্বু আমায় কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে যায়নি। আমারও ইচ্ছে করে আমার বন্ধুদের নিয়ে ঘুরতে যাব। তুমি প্লিজ আব্বুকে বলো না যাতে আমরা ঘুরতে যাই। মেহুল কি বলবে বুঝতে পারছিল না, কিন্তু রায়ানের কথা তার কাছে যুক্তিসঙ্গত লাগছিল। সত্যি তো ঘুরতে যাওয়া উচিত। তাই মেহুল বলে, তুমি চিন্তা করো না রায়ান। আজ তোমার আব্বু অফিস থেকে ফিরলে আমি এখন তাকে বলবো এই ব্যাপারে। রাতে আকাশ বাড়িতে ফিরলে মেহুল আকাশকে রায়ানের ঘুরতে যাওয়ার ইচ্ছার ব্যাপারে বলে। আকাশ বলে, তুমি ঠিক বলেছ, আমাদের ঘুরতে যাওয়া উচিত। আমি ভাবছি অফিস থেকে ছুটি নেব। তাছাড়া আশিক ও পিহুরও তো নতুন নতুন বিয়ে হলো, ওদেরও হানিমুনটা হয়ে যাবে। ওরা তোমাদের বাড়িতে গেছে ফিরনির জন্য। আগে ওরা ফিরুক, তারপর আমরা সবাই মিলে সিলেটে যাব। আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। মেহুল মনে মনে বলে, ভাইয়ের হানিমুনের কথা ওনার মনে আছে, কিন্তু এটা মনে নেই যে আমাদেরও নতুন নতুন বিয়ে হয়েছে, আমাদেরও হানিমুনের বাকি আছে। তবে আকাশের সামনে সে সব কিছু বলে না। যদিও মেহুল কিছু বলে না, কিন্তু আকাশ বুঝতে পারে মেহুলের মনোভাব। তাই সে বলে, আমি জানি তুমি কি চাও, চিন্তা করো না। ওখানে গিয়ে তোমাকে আমি অনেক বড় একটা সারপ্রাইজ দেব। আমাদের হানিমুনটাও এবার হবে। আশিক ও পিহু ফিরে আসে। এখন আকাশ তাদের ঘুরতে যাওয়ার ব্যাপার নিয়ে বলে, তারাও ঘুরতে যেতে সম্মতি প্রকাশ করে। ঠিক হয়, আগামী শুক্রবার তারা সবাই সিলেটে যাবে ঘুরতে। গিয়ে সেখানকার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করবে। পিহু, আশিক, আকাশ, মেহুল, রায়ান সবাই তৈরি হয়ে গেছে সিলেটে যাওয়ার জন্য। আমিনা আক্তারকেও তারা নিজেদের সাথে আসতে বলেছিল, কিন্তু তার জার্নি করতে সমস্যা হবে জন্য তিনি যেতে চাননি। এই 2-3 দিনের জন্য আমিনা আক্তারের ছোট বোন বাড়িতে এসে থাকবে তার সাথে, যার কারণে সবাই নিশ্চিন্তে ঘুরতে যেতে পারে। সব আয়োজন শেষে সবাই গাড়ি নিয়ে রওনা হয় সিলেটের উদ্দেশ্যে। এভাবে 8 ঘন্টা গাড়িতে ভ্রমণের পর তারা সিলেটে পৌঁছে যায়। সিলেটে নেমে সেখানকার একটি মোটেলে ওঠে সবাই। আশিক পিহুর জন্য আলাদা রুম এবং আকাশ, রায়ান ও মেহুলের জন্য আলাদা রুম বুক করা হয়। রায়ান হোটেলের রুমে এসে জানালা দিয়ে বাইরে দেখে মেহুলকে বলে, নতুন মা দেখো বাইরে কত সুন্দর চা বাগান, আমার তো খুব ভালো লাগছে। আকাশ রায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সিলেটে দেখার মতো এমন আরও অনেক সুন্দর জায়গা আছে। কাল আমরা জাফলং যাব। সিলেটের সব থেকে সুন্দর স্থান হচ্ছে জাফলং। আমি শুনেছি যে যারা সেখানে ঘুরতে যায় তারাই নাকি অনেক বেশি মুগ্ধ হয়। মেহুল খুশি হয়ে বলে, সত্যি আমরা জাফলং যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাবার। আমার কলেজ থেকে গত বছর সেখানে পিকনিকেও গেছিল। আমি অসুস্থ ছিলাম জন্য যেতে পারিনি, আফসোস। আকাশ বলে, আর আফসোস করে লাভ নেই, কালই তো তোমার এই আফসোস দূর হবে। অন্যদিকে পিহু আর আশিকও নিজেদের রুমে বসে আছে। আশিক পিহুকে বলে, আজ সিলেটে পৌঁছাতে রাত হয়ে গেল, তাই আজ ঘুরতে যেতে পারলাম না। চিন্তা করো না, কাল ঘুরতে যাব। পিহু বলে,
আমি মোটেই সেটা নিয়ে চিন্তা করছি না। আমি তো ভাবছি অন্য কথা। কি ভাবছো? আসলে আমি আপির সাথে স্বাভাবিকভাবে মিশতে পারছি না, এই নিয়েই ভাবছি। দেখো, তোমার মেহুল আপু যা করেছে সেটার জন্য তোমার আর আমার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু সেই জন্য তো সম্পর্ক নষ্ট করতে পারবো না। তাই আমাদের উচিত অতীত ভুলে গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করা। হয়তো আগের মতো তোমার আর তোমার বড় বোনের মধ্যে মধুর সম্পর্ক ফিরে আসবে না, কিন্তু তাই বলে একেবারে কথা বলা বন্ধ বা সম্পর্ক নষ্ট করা যাবে না। মনে রেখো, হাদিসে কিন্তু আছে সম্পর্ক ছিন্ন করা ইসলামের সম্পূর্ণ হারাম। আর তাই তোমার উচিত সব কিছু স্বাভাবিক রাখা। আশিক বলে পিহু মাথা নাড়ায়। আশিক পিহুকে কাছে টেনে নেয়। এমন সময় তাদের দরজায় কেউ নক করে। আশিক বিরক্ত হয়ে দরজা খোলে। একজন ওয়েটারকে দেখতে পায়। ওয়েটার রাতের খাবার দিয়ে চলে যায়। পিহু ও আশিক একসাথে খেতে বসে। ওদের খাওয়া দাওয়া শেষ হয়। তখনই মেহুল তাদের রুমে আসে ছুটতে ছুটতে। রুমে এসে বলে, আশিক, তোমার ভাইয়া অনেক আগে বাইরে গেছে, এখনো ফেরেনি। আমি কল করছি, ফোনও বন্ধ। আমার এখন সত্যি খুব টেনশন হচ্ছে। আশিক বলে, তুমি চিন্তা করো না। রায়ান কোথায়? রায়ান ঘুমিয়েছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, রায়ানের পাশে থাকো। আমি আশেপাশে খুঁজছি ভাইয়াকে। মেহুল রুমে এসে বসে, কিন্তু সে নিশ্চিন্তে থাকতে পারছিল না। পিহু এসে মেহুলের কাছে বসে বলে, তুই চিন্তা করিস না আপি, আকাশ ভাইয়া চলে আসবে। আশা করছি তুই এখন ভালোবাসা হারানোর যন্ত্রণা একটু হলেও উপভোগ করছিস। পিহুর কথা শুনে মেহুল বলে, এমন কথা বলিস না পিহু, আকাশের কিছু হয়ে গেলে আমি ঠিক থাকতে পারবো না। পিহু বলে, সেটা তো তোর আমার আর আশিকের মাঝে আসার আগেই মনে রাখা উচিত ছিল মিহুল আপি। তুই আমাকে আর আশিককে আলাদা করার চেষ্টা করেছিলি না? এখন দেখ, তোর স্বামী তোর থেকে আলাদা হয়ে গেল। তার মানে তুই আছিস এসবের পেছনে? কেন করছিস তুই এমন বোন? পিহু উত্তরে কিছু বলে না। এমন সময় আশিক তাকে ফোন করে। মেহুল ফোনটা রিসিভ করা মাত্রই আশিক বলে, যদি ভাইয়াকে জীবিত দেখতে চাও তাহলে এখনই গার্ডেনের কাছে যে ছোট হাউস আছে সেখানে চলে আসো। আর কিন্তু বেশি সময় নেই ভাইয়ের হাতে। মেহুল বলে, না আশিক, তুমি প্লিজ এমন কিছু করো না। আকাশ তো তোমার নিজের ভাই, তুমি কেন তার ক্ষতি করতে চাইছো? তুমি তুমি তো নিজের ছোট বোনের ক্ষতি করতে চাইছিলে নতুন ভাবি। আশিক ফোন কেটে দেয়। পিহু মেহুলকে উদ্দেশ্য করে বলে, তুই যা তাড়াতাড়ি আপি, দেখ নিজের স্বামীকে শেষ দেখা দেখতে পারিস কিনা। মেহুল আর বিন্দুমাত্র সময় অপেক্ষা করে না। মেহুল তখনই দৌড়ে ছুটে যায় টি গার্ডেনের কাছে, যে ছোট হাউসটা আছে সেখানে। সেখানে গিয়ে মেহুল যা দেখে তাতে করে অবাক না হয়ে পারে না। আকাশ মেহুলকে সারপ্রাইজ দিল। মেহুলের জন্য একটি ঘর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আকাশ। মেহুল আসতেই আকাশ বলল, সরি তোমাকে ভয় দেখানোর জন্য, কিন্তু তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল। মেহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে সবকিছু ঠিক আছে, আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেও না মেহুল, আমি কখনো তোমায় ছেড়ে যাব না। আকাশ ঘরের দরজা বন্ধ করে দেয়। মেহুল জিজ্ঞাসা করে, দরজা বন্ধ করলেন কেন? আকাশ মুচকি হেসে বলে, বিয়ের পর প্রথম ঘুরতে এসেছি আর হানিমুন করব না, সেটা কি হয়? মেহুল লজ্জা পেয়ে যায়। আকাশ ধীরে ধীরে মেহুলের কাছে আসে। মেহুলের কোমল অষ্টদয় নিজের দখলে করে নেয়। তারপর মেহুলকে নিজের কোলে তুলে নেয়। মেহুলকে বিছানায় শুইয়ে দেয়। তারপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। সবাই মিলে আজ জাফলং ভ্রমণে এসেছে। সিলেটের একটি আকর্ষণীয় স্থান হচ্ছে এই জাফলং, যা পর্যটকদের কাছে অনেক বেশি জনপ্রিয়। মেহুল ও আকাশ রায়ানকে নিয়ে একদিকে আছে, পিহু ও আশিক অন্যদিকে। ঘুরতে ঘুরতে কিছু একটা দেখে হতবাক হয়ে যায় আশিক। পিহুকে বলে, তুমি ওই মেয়েকে দেখেছো? আশিকের কথা শুনে পিহু মেয়েটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ দেখছি তো, কিন্তু তুমি এভাবে একটা মেয়ের দিকে তাকাচ্ছ কেন? তোমার এক্স নাকি? আশিককে অনেক বেশি চমকিত লাগছিল। আশিক বলে ওঠে, আমাকে ওনাকে ফলো করতে হবে, অনেক প্রশ্নের উত্তর জানতে হবে ওনার থেকে। পিহু কিছু বুঝতে না পেরে প্রশ্ন করে, কে উনি? তুমি আমাকে স্পষ্ট করে বলো। আশিক পিহুকে বলে,
তুমি এখানেই থাকো, আমি আসছি। এখন বেশি কিছু বলার সময় নেই, শুধু এইটুকু জেনে রাখো উনি এমন একজন যার আগমনে আমাদের পুরো ফ্যামিলি পুনরায় লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। পিহুর এবার অনেক বেশি ভয় লাগতে শুরু করে। সে জানে না যে কি এমন ব্যাপার আছে যার কারণে আশিককে এত চিন্তিত লাগছে। আর এই মেয়েটাই বা কে? আগে তো কখনো এই মেয়েটিকে দেখেনি পিহু। আশিক মেয়েটির পিছু নেয়, কিন্তু মেয়েটিকে খুঁজে পাওয়ার আগেই সে হারিয়ে যায়। আশিক হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম, কিন্তু আমি নিশ্চিন্ত তোমাকে ঠিকই আবার খুঁজে পাবো। পিহু আশিকের সামনে এসে বলে, আমার মনে পড়েছে, ওনার ছবি তো আমি দেখেছি বাড়িতে। শোনো, ওনাকে ফলো করার দরকার নেই। অতীত আর বর্তমান একসাথে এসে দাঁড়াক, সেটা নিশ্চয়ই তুমি চাও না। আশিক বলে,